ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল উইংস। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টিচার ইন্টারভিউর ডেটের জন্য অপেক্ষা করছো, ইংলিশ মিডিয়াম অলরেডি তোমাদের ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে। বেঙ্গলি মিডিয়াম এক দুদিনের মধ্যেই নোটিশ এসে যাবে ইন্টারভিউ রিলেটেড। তার মধ্যে একটি ছোট্ট আপডেট এসছে যে তোমাদের টোটাল যে ফর্ম ফিল আপ হয়েছে ইন্টারভিউর জন্য তার একটি আরটিআই রিপ্লাই চারিদিকে সোশ্যাল মিডিয়াতে একটি ভাইরাল আছে। সেই ভাইরাল আরটিআই রিপ্লাই নিয়ে তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে কেমন কি কম্পিটিশন আছে সেটা দেখাবো। প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ টোটাল যে ভ্যাকেন্সি এবং ক্যাটাগরি কেমন কি, কোন ক্যাটাগরিতে কেমন কম্পিটিশন আছে সমস্ত ডেটা, এবং সেই ডেটার বেসিসে যে কাট অফ কতটা কি কমতে পারে সেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। এই ডেটা যেটা ভাইরাল আরটিআই, তো এই ভাইরাল আরটিআই রিপ্লাই এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। এর স্ক্রিনশট তোমরা অনেক দিন আগেই আমাকে পাঠিয়েছিলে। আমি এটা নিয়ে ভিডিও বানাইনি কারণ এর অথেন্টিসিটি কতটা তার গ্যারেন্টি আমি নিচ্ছি না, কারণ এটা তোমাদের মতনই একটি সাবস্ক্রাইবার ভাইয়ের দ্বারা পাঠানো বিভিন্ন ধরনের ডেটা, যে আরটিআইয়ের প্রত্যেকটা ক্যাটাগরিতে এবং প্যারা টিচার এবং ইন সার্ভিস প্রত্যেকটা ক্যান্ডিডেটদের কেমন কি অ্যাপ্লিকেশন হচ্ছে তার উপরে। তো এর গ্যারেন্টি কিন্তু বিডাব্লিউ নিচ্ছে না। এটা তোমাদের দ্বারা একটি পাঠানো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা একটি আরটিআই। তো এর বেসিসে কেমন কি কাট অফ যেতে পারে, কতটা কাট অফ কমতে পারে। দেখো, কাট অফ রিলেটেড একটি ভিডিও অলরেডি আমি ডিটেলড অ্যানালিসিস করে একটি দিয়েছিলাম। তো সেই কাট অফ থেকে কিছুটা তো অবভিয়াসলি কমবে, কারণ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আর 13,421 নেই, ভ্যাকেন্সি 15,000 প্লাস হবে, আরও বাড়তে পারে। তোমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছো, তো ভ্যাকেন্সি আরও বাড়তে পারে। এবং তোমাদের কিন্তু যে টোটাল ফর্ম ফিল আপ যেটা এটা দেখাচ্ছে আরটিআই থেকে, যে 57,357টি টোটাল ফর্ম ফিল আপ, এটাও কিন্তু এতটা হবে না, এটাও কমে 35 থেকে 40,000-এর মধ্যে নেমে আসবে, কি 40,000 থেকে 40,000-এর কাছাকাছি যদি থাকে টোটাল এরকমই থাকবে। কেন, অনেক ফেক ক্যান্ডিডেট আছে এবং অনেকের সার্টিফিকেট বাতিল হবে এবং অনেক ক্যান্ডিডেটদের কিন্তু এখানে অ্যাপিয়ারই হবে না। তো সেই হিসেবে এটা সব কিছু মিলিয়ে, এবং যদি ইন সার্ভিস বাদ যায় তাহলে তো আর কথাই নেই, তাহলে অনেক কমে যাবে। এবারে যদি এই পরিমাণ ভ্যাকেন্সি, মানে এই পরিমাণ ফর্ম ফিল আপ থেকেও কমে আসছে, প্লাস তোমাদের যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু বাড়ছে, তো সেই সমস্ত ডেটার উপরে কিন্তু অ্যানালিসিস করে তোমাদের দেখাবো। তাই ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও ফ্রেন্ডসদের এবং গ্রুপে। দেখো, প্রথমে আমি ক্যাটাগরিগুলো দেখানোর আগে আমি এই যে সমস্ত ডিটেলসটা আছে এটা তোমাদের দেখিয়ে দিই। ক্যাটাগরি ওয়াইজ ইউআর এবং ইডাব্লিউএস, ওবিসি, এসটি, এসসি এগুলো আমি ডিটেল ওয়েতে অ্যানালাইসিস করব যে কেমন কি আছে, কেমন পার সিট কম্পিটিশন কেমন আছে। যে প্যারা টিচার আছে, এই প্যারা টিচারদের জন্য টোটাল অ্যাপ্লিকেশন যেটা এসছে 218টি, এক্সেমটেডের জন্য 117, এক্স সার্ভিসম্যানের 19, পিডাব্লিউডি 68, এনআইওএস হচ্ছে 6,288 এবং ইন সার্ভিসদের এই 17,287টি টোটাল অ্যাপ্লিকেশন গেছে বোর্ডের কাছে। এবারে এদের টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটা দেখে নিয়ে কেমন কি কম্পিটিশন হচ্ছে এটা দেখে নিও। এটা নিয়ে অতটা আমি অ্যানালিসিস করিনি, যেটা মেনলি আমার ডেটা সেটা হচ্ছে ক্যাটাগরিগুলো। এটা হচ্ছে টোটাল প্রত্যেকটা ক্যাটাগরিতে যে পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছে। জেনারেলের ক্ষেত্রে এটা এসসি, এসটি, ওবিসি এ, বি এবং ইডাব্লিউএস টোটাল 57,357টি। কিন্তু যে ভ্যাকেন্সি ছিল সেটা ছিল এটা ছিল তোমাদের ভ্যাকেন্সি, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ছিল এটা। এবারে এই ভ্যাকেন্সির ওপর ভিত্তি করে যদি আমি প্রত্যেকটা ক্যাটাগরিকে যদি আমি ডিটেলড ওয়েতে দেখি, তো জেনারেল ক্যাটাগরির যে আরটিআই যেটা বলছে যে এই পরিমাণ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, ভ্যাকেন্সি কত আছে, ধরো এটা অ্যাপ্রক্স 7,000ই ধরলাম, বাড়ার ফলে যদি 7,000 ভ্যাকেন্সি হয়, ঠিক আছে, তো এটা 7,000 হলে আরও কমবে। তাহলে এটা রেশিওটা যদি 2 ধরি, তাহলে 1:2 যদি ধরি আমি ভ্যাকেন্সি বাড়ার পরে, তো এখানে রেশিও কেমন কি আছে, 1:2 কম্পিটিশন থাকছে। মানে একটি সিটের জন্য কিন্তু দুজন ক্যান্ডিডেট
কম্পিটিশনে থাকছে অ্যাপ্রক্স পার সিট দুজন থাকছে। এবারে অনেক রকম ফ্যাক্টর আছে, যদি এখানে ইন সার্ভিসরা বাদ যায় বা আরও কিছু তোমাদের চেঞ্জেস হয়, তো ভ্যাকেন্সি যদি খুব বাড়ে তখন সেক্ষেত্রে কম্পিটিশন আরও কমে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ চান্সেস থাকছে জেনারেল ক্যাটাগরি। এটা কিন্তু খুবই কম কম্পিটিশন, এমনটা না যে এটা হিউজ কম্পিটিশন, একটা সিটে দুজন ক্যান্ডিডেট খুবই কম, এটা খুবই মডারেট কম্পিটিশন বলা যায়। কিন্তু এসসির ক্ষেত্রে দেখো, এসসির ক্ষেত্রে ক্যান্ডিডেট যেটা অ্যাপ্লাই করেছে এই পরিমাণ ক্যান্ডিডেট, আর ভ্যাকেন্সি আছে এটা। ভ্যাকেন্সি বাড়ার পরে যদি এটাকে 2000 সামথিংও ধরি, তো এখানে এটা হচ্ছে 3 টাইমস, অর্থাৎ একটি সিটের জন্য ধরে নাও 3 জনের বেশি আছে। তো এক্ষেত্রে 1:3, অর্থাৎ পার সিট এখানে কিন্তু 3 জন আছে, এখানে কিন্তু পার সিট 3 জন আছে। পার সিট 3 জন এসসিদের ক্ষেত্রে। কিন্তু এসটির ক্ষেত্রে যদি দেখি অ্যাপ্রক্স সেমই আছে, অর্থাৎ যতজন এসটির ক্ষেত্রে, অর্থাৎ একদম পুরো সেম টু সেম এসটির ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু কম্পিটিশন খুবই লো। যদি কেউ ভালো ইন্টারভিউ, তো এক্ষেত্রে কোয়ালিফাই অ্যাপ্রক্স সব হয়ে যাবে এসটির ক্ষেত্রে, এসটি এবং ইডাব্লিউএস। তো ইডাব্লিউএসটা আমি ডিটেলসে বলবো। এসটির ক্ষেত্রে কিন্তু একদম খুবই লো কম্পিটিশন আছে, দেখতেই পাচ্ছ ডেটা। ওবিসি এর কিন্তু খুব কম্পিটিশন আছে। এক্ষেত্রে দেখো, যদি ভ্যাকেন্সি বাড়ার পরে এটা যদি তোমার 1500 হয়, ভ্যাকেন্সি বাড়ার পরে যদি এটা 1500 হয়, তাহলে কিন্তু প্রায় 4 গুণ, 4 টাইমস। তাহলে পার সিট কম্পিটিশন কিন্তু এক্ষেত্রে 4 জন থেকে যাচ্ছে। এটাও খুব মানে হাই কম্পিটিশন বলা যায় না, এটা হচ্ছে মডারেট কম্পিটিশন ওবিসি এর ক্ষেত্রে। ওবিসি বিটা কিন্তু সবচেয়ে হাই কাট অফ, মানে হাই কম্পিটিশন আছে এই ক্ষেত্রে। কারণ যদি এটা 1000 জনও হয়, ভ্যাকেন্সি বাড়ার পরে যদি 1000 জনও হয়, তাহলেও কিন্তু এটা 5 টাইমস, অর্থাৎ এখানে কিন্তু পার সিট 5 জন থেকে যাচ্ছে। এখানে পার সিট 5 জন ওবিসি বি এর ক্ষেত্রে। আর যদি ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখি, এটাও কিন্তু এসটির মতনই সেম। এখানে ক্যান্ডিডেট যদি 923 হয় ডেটা অনুযায়ী, আর ভ্যাকেন্সি যদি এটা হয়, ভ্যাকেন্সি যদি বাড়েও নাও বাড়ে, তাও কিন্তু যতজন ক্যান্ডিডেট ভ্যাকেন্সি কিন্তু তার থেকে বেশি। সুতরাং একজনও কম্পিটিশন নেই, লেস দ্যান 1 পার সিট। তো এক্ষেত্রেও কিন্তু একটা হাই চান্স আছে যে অল সিলেক্ট হওয়ার, হাই চান্স আছে অল সিলেক্টের। অল সিলেক্টেড কার ক্ষেত্রে? এসটি এবং ইডাব্লিউএস, এই দুটো ক্যান্ডিডেটের কিন্তু একটি হাই সিলেকশনের একটা চান্সেস আছে। এবারে দেখো, ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ডেটাটাকে আমি কিছুটা জেনুইন হিসেবেই দিচ্ছি, এবং এই কারণেই ভিডিওটা বানাচ্ছি। কারণ ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে যে ডেটা আমাদের কাছে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে সিট আছে 283টি, আর ক্যান্ডিডেট যেটা অ্যাপিয়ার হয়েছে ইন্টারভিউর জন্য সেটা হচ্ছে 135, অর্থাৎ 135কে যদি তোমরা 283 দিয়ে ডিভাইড করো তো 0.48, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু লেস দ্যান 1, মানে এক্ষেত্রেও কিন্তু অল সিলেক্ট হবে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও। কারণ এক্ষেত্রেও কিন্তু একটা সিটে একজনের থেকেও কম ক্যান্ডিডেট আছে। দেখো, ক্যান্ডিডেট যারা গেছে তার থেকে কিন্তু ভ্যাকেন্সি বেশি আছে। সুতরাং ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও কিন্তু লো কম্পিটিশন আছে। যদি যোগ্য প্রার্থী হয় তাহলে এই ইংলিশ মিডিয়াম এবং এসটি এবং ইডাব্লিউএস এদের ক্ষেত্রে কিন্তু অল সিলেক্ট হওয়ার একটা চান্সেস থেকে যাচ্ছে। এখানে তো আমরা দেখেছিলে যে বিভিন্ন নিউজ কাটিং থেকে কিন্তু এটা দেখিয়েছিল যে 30 এবং 31শে ডিসেম্বর কিন্তু এই 135 জনকে ডাকা হয়েছিল। আসল গেমটা কোথায় হবে দেখো, ইডাব্লিউএস এবং এসটি হোক, ওবিসিটা আমি বাদ দিলাম, ইডাব্লিউএস এবং এসটি যারা লো স্কোরার, বা এসটির ক্ষেত্রে যদি বলি বা ইডাব্লিউএসের ক্ষেত্রে বলি, তো এদের ক্ষেত্রে
অ্যাপ্রক্স ধরো অল সিলেক্ট হয়ে যাবে। যাদের হাই স্কোর আছে তারা ইউআরএ সিলেকশন নিয়ে নেবে এসটি এবং ইডাব্লিউএস দুটোর ক্ষেত্রে, কিন্তু ওবিসির ক্ষেত্রে এবং এসসির ক্ষেত্রে কম্পিটিশন হাই, তাহলে যারা হাই স্কোরার আছে তারা কিন্তু ইউআরএ গিয়ে এন্ট্রি করবে। অর্থাৎ যেহেতু ইউআরএ সিট হচ্ছে ওপেন টু অল, তাই না, তো সেক্ষেত্রে যে দুটো জায়গাতে আমাদের বেশি কম্পিটিশন হচ্ছিল ওবিসি বি এবং হচ্ছে এসসি, এই দুটোর ক্যান্ডিডেট কিন্তু গিয়ে এন্ট্রি করবে ইউআরএ। তাহলে টোটাল যদি আমি দেখি যে ইউআরএর ক্ষেত্রে কম্পিটিশনটা কেমন হতে চলেছে, বাকি ক্যাটাগরির ক্ষেত্রে তো বললাম কেমন কম্পিটিশন আছে, কিন্তু ইউআরএর ক্ষেত্রে যদি আমি স্পেশালি বলতে চাই, আমি যদি শুধুমাত্র এই ক্যাটাগরির ক্ষেত্রে দেখি, তো এই ক্যাটাগরিকে অ্যাড করলে 33,000 সামথিং আসে। তাহলে এটাকে যদি ইউআরের যে টোটাল সিট তা দিয়ে যদি তোমরা ডিভাইড করো, তাহলে দেখতে পারো যে এটা অ্যাপ্রক্স কিন্তু 5 জনের মতো লড়াই করছে। কিন্তু যদি বাকি ডেটাগুলোকেও অ্যাড করি আমরা, বাকি যে ইন সার্ভিস এবং বাকি যে ডেটাগুলো আছে এগুলোকে যদি অ্যাড করি, তাহলে এক্ষেত্রে যে টোটাল আসে সেটা কিন্তু 24,000-এর কাছাকাছি, 23,997। আমি যদি এটাকে 24,000 ধরি, তাহলে সেক্ষেত্রে আগের ডেটা প্লাস এই ডেটা টোটাল যেটা আমি দেখালাম আরটিআই যে রিপ্লাই ছিল 57,357টি সিট ছিল, মানে অ্যাপ্লাই করেছে ক্যান্ডিডেট। তাহলে সেক্ষেত্রে 57,357টি যদি টোটাল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, তাহলে টোটাল যদি ইউআরের, আমি এটা জাস্ট রাফ, এর থেকে তো কম হবে অবভিয়াসলি, আমি রাফ আইডিয়ার জন্য দিচ্ছি, এটা কিন্তু কেউ সিরিয়াসলি নিও না যে এই পরিমাণ হবে, সবাই কি তাহলে ইউআরএ যাবে, তাহলে অন্য ক্যান্ডিডেট হবে না, ব্যাপারটা সেটা না। যারা লো স্কোরার আছে ক্যাটাগরিতে ইডাব্লিউএস এবং এসটির ক্ষেত্রে, সেক্ষেত্রে লো স্কোরার নিয়ে নেবে। কম্পিটিশন আমি যেটা বোঝাতে চাইছি যে রাফ কম্পিটিশন কিন্তু এই রকম হবে, এর থেকে অবভিয়াসলি কম কম্পিটিশন হবে, কারণ আমি এখানে টোটাল ডেটাটাকে অ্যাড করছি। তাহলে সেক্ষেত্রে 57,357টি ক্যান্ডিডেট আর ইউআরের ভ্যাকেন্সি যদি তোমার 7,000, যদি আমি এটাকে 7,000 দিয়েও ভাগ করি তাহলে 8, ঠিক আছে, তাহলে 8 জনের চেয়েও কম কিন্তু কম্পিটিশন তোমাদের এর ক্ষেত্রে থাকবে যদি ইউআরের ভ্যাকেন্সি দিয়ে ওপেন টু অল করে দিই। মানে আমি যেটা বোঝাতে চাইছি, যদি সমস্ত ক্যান্ডিডেট যে 57,357টি ক্যান্ডিডেট যদি ইউআরএ গিয়ে কম্পিট করে, সবার কার স্কোর ভালো আছে, সবাই যদি ইউআরএ গিয়ে কম্পিট করে, তাও কিন্তু 8টা করে কম্পিটিশন থাকছে। মানে এর থেকে কতটা কম কম্পিটিশন হবে ভেবে নিও ইউআরের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য কম্পিটিটিভ এক্সামে কিন্তু এর থেকে অনেক বেশি কম্পিটিশন হয়, এক একটা সিটে 1000 জন, 100 জনের বেশি, মানে 1000 জন কাছাকাছি তোমাদের কম্পিটিশন থাকে অন্যান্য এক্সামের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে কম্পিটিশন কিন্তু অনেকটাই কম। এটা এই ডেটাটাকে এইটা দিয়ে ভাগ করলাম, এটা তো আরও অনেক কম ডেটা দিয়ে ডিভাইড হবে না যখন, তাহলে সেক্ষেত্রে এটা আরও কম নেমে যাবে, এটাকে 5 কি 6 নেমে যাবে ডেটাটা। তো সেক্ষেত্রে যেটা বোঝাতে চাইলাম যে এই হচ্ছে তোমাদের ডেটা, যেটা আমি আরটিআইয়ের যে ভাইরাল যে ডেটা আছে সেখান থেকে এই জিনিসটাই পাওয়া যাচ্ছে। এবারে এর বেসিসে যে কাট অফ যেটা তোমাদের কমতে পারে, তো প্রথমত যদি কাট অফের ব্যাপারটা বলি, তোমাদের এই যে ভ্যাকেন্সি ছিল এর থেকেও কিন্তু ভ্যাকেন্সি আরও বাড়তে চলেছে এবং ফর্ম ফিল আপ কিন্তু যতজন করেছে তার থেকে কমবে। অর্থাৎ ভ্যাকেন্সি যদি 15,000 প্লাস হয় এবং 35 থেকে 40,000 কিন্তু টোটাল ফর্ম ফিল আপ থাকলে, এর বেসিসে যে কাট অফ যেতে পারে এটা হচ্ছে 2022-এর যে কাট অফ, এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2022-এর কাট অফ। এর বেসিসে যে কাট অফ যেটা আমার মনে হচ্ছে যে 2022-এর যে কাট অফ গেছে তার থেকে কিন্তু কম যাবে, অর্থাৎ যদি আমার মনে হচ্ছে এটা যে 32 থেকে 33 এর মধ্যে কিন্তু ইউআর ক্যান্ডিডেট কমপ্লিট হয়ে যাবে, বা এটা যদি 33.5ও ধরো, 32 থেকে 33.5, ঠিক আছে, এর বেশি যাওয়ার কথা না, কারণ ভ্যাকেন্সিও বাড়ছে এবং আরটিআই রিপ্লাইটা যদি ঠিকঠাক হয়। এবং ওবিসি এ এবং ওবিসির বি এই দুটোর ক্ষেত্রে যদি দেখো, তো ওবিসি এর ক্ষেত্রে সেম 1 নাম্বার কমিয়ে দাও, 31.5 থেকে ওই 32.5 এর মধ্যে হয়ে যেতে পারে। এবং ওবিসি বি যদি এটা দেখো, এটা একটু বেশি ধরো, এটাও ধরে নাও যে 32 থেকে 32.5 বা এর কাছাকাছি এরকমই থাকতে পারে। এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে ধরো যে
28 থেকে 30-এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে, 28 থেকে 30-এর মধ্যে। এবং এসটি কিন্তু খুব কম হবে। আমার তো মনে হয় এটা মানে অল সিলেক্ট তো হবেই, তো যদি কাট অফ যায় তো এটা 26 থেকে 28 এর মধ্যে যেতে পারে, 26 থেকে 28 এর মধ্যে। আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের কথা যদি বলি আমি এখানে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের কথা বলি, তো ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের কাট অফ খুবই কমবে, এটা অল সিলেক্ট হওয়ার চান্সেস আছে। তো এক্ষেত্রেও যদি ধরে নাও যে 28 থেকে 30-এর মধ্যে কিন্তু থাকতে পারে ইডাব্লিউএসের, বা আরও কমবে কিন্তু এটা, এই কাট অফটা ইডাব্লিউএসের আরও কমবে। তো 30-এর কাছাকাছি, মানে 30 ক্রস করবে না, লেস দ্যান 30 ধরে নাও। এখন তো অরিজিনাল কাট অফ বলা পসিবল না, তবে 30-এর কমই যাবে, সমস্ত ডেটা অনুযায়ী যা বোঝা যাচ্ছে যে এটা 30-এর কমই কিন্তু কাট অফ যেতে চলেছে ইডাব্লিউএসের ক্ষেত্রে, ঠিক আছে। ইডাব্লিউএসের ক্ষেত্রে 30-এর কমই যেতে চলেছে, আরও কমবে, মানে এটা কিছু কিছু ক্ষেত্রে তো বোঝা যাচ্ছে এটা 25 থেকে মানে 25ও নামতে পারে কাট অফটা ইডাব্লিউএসের ক্ষেত্রে, টোটাল বলছি কিন্তু ইন্টারভিউ নিয়ে 25ও নামতে পারে। তো 30-এর কম তো যাবে, এটা 100% যে ইডাব্লিউএসের ক্ষেত্রে 30-এর কম যাবে। আর যদি পিএইচ ক্যান্ডিডেটের কথা বলো, পিএইচও কিন্তু ওই 25-এর কম যাবে। যদি পিএইচ ক্যান্ডিডেটের কথা বলি, যারা পিএইচ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও কিন্তু লেস দ্যান 25 এই কাট অফই কিন্তু যাবে। তো এই পরিমাণ অ্যানালিসিস তোমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারো যে যদি আরটিআই রিপ্লাই যদি এরকম থাকে, তো এরকম ডেটা তোমাদের কাট অফের ক্ষেত্রে হতে পারে অ্যাপ্রক্স, যেটা আমার অনুমান। এটা কোনো 100% কোনো কিছু শিওর না, তো ডেটা অনুযায়ী আমি এটাই তোমাদের দেখাতে চাইলাম। তো এই ভিডিওতে এতটুকুই। পরবর্তী ক্ষেত্রে যদি আর কোনো আপডেট আসে অবশ্যই সর্বপ্রথম তোমাদের প্রোভাইড করা হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, গিভ বেস্ট।